বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার ধর্মীয় ব্রতমালায় নতুন এক পর্বে থাকছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং পারণ মন্ত্র। ব্রত কথা। বৈশাখ মাসের নাম মধুসূদন হয়, রয়েছে বৈষ্ণব তত্ত্বে এর পরিচয়। এই মাসে শুক্লপক্ষে একাদশী হলেই মোহিনী একাদশীর ব্রত তাকে বলেন। সূর্য পুরাণে ব্রতের মাহাত্ম্য যা পায়, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ তাহাই। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, আমার বাসনা পূর্ণ কর জনার্দন। বৈশাখের শুক্লপক্ষে একাদশী হলে সবাই সে একাদশীর কোন নাম বলেন। ব্রতের মাহাত্ম্য বলো বিস্তারিতভাবে, তাহলে আমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণকন ধর্মপুত্র করিও শ্রবণ, ব্রতের মাহাত্ম্য আমি করিব কীর্তন। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা ও লক্ষণ সত্য রক্ষা হেতু তারা গিয়াছেন বন। যখন গেলেন তারা দণ্ডক কানন, সীতাকে হরিয়া নিল লঙ্কার রাবণ। সীতাহারা শ্রীরামের ভারাক্রান্ত মন, কুলগুরু বশিষ্ঠকে বলেন এমন। এমন ব্রত আসে পালনে যাহার, কোন রূপ দুঃখ কষ্ট থাকিবে না আর। বলেন বশিষ্ঠ মুনি রাম দয়াময়, তোমার নামেতে সব পাপ দূর হয়। একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করেন। তবুও আমার কাছে বলে রাঘব, কোন ব্রত দুঃখ কষ্ট করিবে লাঘব। বৈশাখে যে একাদশী শুক্লপক্ষে হয়, মোহিনী নামেতে তার আছে পরিচয়। এই একাদশী ব্রত করিলে পালন, সর্বপাপ দুঃখ কষ্ট করিবে হরণ। ব্রতের মাহাত্ম্য আমি করিব কীর্তন, এক মনে সব কথা করিবে শ্রবণ। ব্রতের মাহাত্ম্য। প্রাচীন কালের কথা, নদী সরস্বতী নগর তাহার তীরে ছিল ভদ্রাবতী। সেই নগরের রাজা নাম দ্যুতিমান, ধৈর্যশীল জ্ঞানী তিনি পণ্ডিত বিদ্বান। ভদ্রাবতী নগরীতে প্রজা ছিল যত, করিত সবাই তারা যাগযজ্ঞ ব্রত। ভদ্রাবতী নগরীতে ছিল একজন ধর্মপাল নামধারী ধর্মপরায়ণ। বৈশ্যকুলে জন্ম তার ধনীর সন্তান, সমাজে তাহার ছিল উচ্চ অবস্থান। মানব কল্যাণে তিনি দেশের ভিতর, জলছত্র অন্নছত্র খোলেন বিস্তর। কূপ দিঘি সরোবর খনন করান, তার পাশে করে দেন ফুলের বাগান। বড় বড় পাকা রাস্তা করান নির্মাণ, তার দুই পাশে দেন ফলের উদ্যান। করেন চিকিৎসালয় বিদ্যালয় আর, বিষ্ণু মন্দির করেন বিশাল আকার। জন্মিল বৈশ্যের ঘরে পুত্র 5 জন, সত্যবাদী শান্তশিষ্ট বড় 4 জন। সর্বকনিষ্ঠ পুত্রের মণিকূট বুদ্ধি, সেই জন্য তার নাম হয় ধৃষ্ট বুদ্ধি। ধৃষ্ট বুদ্ধি দুষ্ট সঙ্গে মদ্যপান করে, অসতী 12 নারীর সঙ্গে সঙ্গ করেন। দ্রুত ক্রীড়া জীবহিংসাং অধর্ম আচরণ, কত যে কুকীর্তি করে না যায় গণন। পিতৃমাতৃ কুলিকালি দিল কুলাঙ্গার, গুরুজনের সম্মান সে দেখায় না আর। সর্বদাই পাপাসক্ত পাপ কর্মে লিপ্ত, ভালো উপদেশ দিলে হয়ে ওঠে ক্ষিপ্ত। অখাদ্য কুখাদ্য খায় অসৎসঙ্গে বাস, এভাবে পিতার অর্থ করে সর্বনাশ। দিন ধর্মপাল দেখেন রাস্তায়, দৃষ্ট বুদ্ধি বিশ্বাসহ ঘুরিয়া বেড়ায়। দিবালোকে চৌরাস্তায় তারা 2 জন, ঢলাঢলি করে তাহা দেখে সর্বজন। এই দৃশ্যে ধর্মপাল মর্মাহত হন, তাকে ত্যায্য পুত্র বলে করেন বর্জন। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, সবাই ঘৃণার চোখে করেন দর্শন। গৃহ থেকে বিতাড়িত হইবার পরে, কিছুদিন কাটাইল বন্ধুদের ঘরে। আপনার ব্যবহার্য বস্ত্র অলঙ্কার বিক্রি করে কিছুদিন কাটাইল আর। অন্তরঙ্গ বন্ধু তার যতজন ছিল, একে একে সকলেই সরিয়া পড়িল। তার কাছে অর্থ নাই পড়িল ফাফরে, দেহ হয় জীর্ণ শীর্ণ ব্যাধি এসে ধরে। অসতী রমণীগণ এতদিন ধরে আসিত তাহার কাছে, তারা গেল সরি। ধৃষ্টবুদ্ধি প্রপীড়িত ক্ষুধার জ্বালায়, চিন্তা করে কি করিবে যাইবে কোথায়। এইভাবে মনে মনে বহু চিন্তা করে, অবশেষে দৃষ্টবুদ্ধি চুরি বিদ্যা ধরেন। একতা করিছে চুরি অন্ধকার রাতেই, হঠাৎ সিপাই এসে ধরে হাতে নাতেই। জানিল সিপাহীগণ কাহার নন্দন, মহাত্মার পুত্র বলে ছাড়িল তখন।
এভাবে কয়েকবার ধরা সে পড়িল, তাহাকে প্রত্যেকবার চিনিয়া ছাড়িল। তারপর একদিন ঘৃণ্য অপরাধে তাহাকে সিপাহীগণ আষ্টে পৃষ্ঠে বাঁধে। শৃঙ্খলে আবদ্ধ করে সিপাহীরা তারে আনিয়া হাজির করে রাজদরবারে। মহারাজ দ্যুতিমান করেন বিচার, করিলেন রাজ্য থেকে তাকে বহিষ্কার। পুনঃদণ্ড প্রাপ্ত হবে ভেবে সবিশেষ, তখন গভীর বনে করিল প্রবেশ। ঘরে সে ব্যাধের ন্যায় তীর ধনু হাতে, পশু পাখি মেরে থাকে তীরের আঘাতে। দা তৃষ্ণায় কাতর হইত যখন, পশু পাখির কাঁচা মাংস করিত ভক্ষণ। এভাবে অনেক দিন হয়ে গেল গত, শোকে দুঃখে প্রপীড়িত হয় রীতিমতন। একদা বৈশাখ মাসে সকাল বেলায় পীড়িত ধৃষ্ট বুদ্ধিকে পথে দেখা যায়। পাশে কৌণ্ডিল্য মুনির আশ্রম যে ছিল, জীর্ণ দেহে আশ্রমের রাস্তায় আসিল। প্রভাতে কৌণ্ডিল্য মুনি গঙ্গা স্নান করে আশ্রমে দিকে যান সেই পথ ধরে। স্নানান্তে কৌণ্ডিল্য মুনি সিক্ত বস্ত্র পরে, চলিতে বস্ত্রের জল ফোঁটা ফোঁটা ধরে। দৃষ্টবুদ্ধি শুয়ে আসে, শরীর দুর্বল, তার দেহে এক ফোঁটা পড়ে গঙ্গা জল। তো পূর্বজন্মের সুকৃতির ফল, তার পাপ দূর হলো পেয়ে গঙ্গা জল। অত্যন্ত কাতর স্বরে মুনিকে জানাই, কিসে প্রায়শ্চিত্ত হবে বলুন আমায়। এমন কে ব্রত আসে যাহার প্রভাবে অদমে দুরাচার মুক্ত হয়ে যাবে। মুনিবর বলিলেন তখন তাহাকেই, বৈশাখের শুক্লপক্ষে একাদশী থাকে। সে একাদশীর নাম মোহিনী যে হয়, এ ব্রত পালন তুমি করিবে নিশ্চয়। জন্ম জন্মান্তরে কৃত পাপ যত রয়, এ ব্রতের প্রভাবে সব ভস্মীভূত হয়। শুনিয়া মনির কথা ধৃষ্ট বুদ্ধি কয়, আমাকে উদ্ধার করো যোগদয় আমায়। তারপর ধৃষ্ট বুদ্ধি থাকিয়া আশ্রমে পালন করিল ব্রত যথার্থ নিয়মে। সব কিছু করিল সে মুনির নির্দেশে, ধৃষ্ট বুদ্ধি পাপ মুক্ত হয় অবশেষে। তারপর একদিন ঘটিল মরণ, দিব্য দেহে বিষ্ণুলোকে করিল গমন। বলেন বশিষ্ঠ মুনি রাম রঘুবরে, এ ব্রত অজ্ঞানে কৃত মোহ নষ্ট করি। চিত্ত স্নান যাগযজ্ঞে যত পুণ্য হয়, মোহিনী একাদশের ব্রত তুল্য নয়। এতক্ষণে ব্রত কথা সমাপন করে রাধাকৃষ্ণ প্রেমানন্দে বল হরি হরি। একাদশী ব্রতের পারণ মন্ত্র। একাদশং নিরাহারং বতনানেন কেশবং, প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।